ট্রিগোনোমেট্রি, ঠিক আছে। ট্রিগোনোমেট্রিটা আমাদের পড়তে হবে, বাংলা হচ্ছে ত্রিকোণমিতি বলা হয়, ঠিক আছে, বাংলা হচ্ছে ত্রিকোণমিতি। এটা ক্লাস 10-এ পড়তে হবে, ক্লাস 10-এ আছে, ক্লাস 11-এ আছে, ক্লাস 12-এ আছে, ঠিক আছে। ট্রিগোনোমিতিকে আমি যদি মানে নামটা একটু বিচার করে দেখি, ট্রাই, গণ আর মেট্রন, ট্রাই গণ মেট্রন, ঠিক আছে। ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ, পরিমাপ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেহেতু এটা জেইর ক্লাস করছিস, তোদের অন্য কোথায় কি লাগবে জানি না, আলাদা একটা খাতা করবি, খাতা করে যার যেটুকু সমস্যা মানে যার যেটুকু মনে হবে সেটুকু লিখে নিবি। আমি কাউকে ফোর্স করবো না যে এটা লিখতেই হবে, যার যেটা ইচ্ছা হবে সেটা লিখে নিবি, পরের ক্লাসে জিজ্ঞেস করলে যেন সেই অ্যান্সারটা পাই। এটা হচ্ছে আমার মানে ক্রাইটেরিয়া, ঠিক আছে। যদি ভাবিস যে আমি জানি লিখবো না, লিখবি না। যদি ভাবিস যে জানি, তাহলে লিখবি, ঠিক আছে, পরের ক্লাসে যেন অ্যান্সারটা পাই, ঠিক আছে। বোঝা গেছে? তাহলে ট্রিগোনোমেট্রিকে যদি আমি ভাঙি তাহলে এইভাবে আসছে, ট্রাই, গণ আর মেট্রন। এই তিনটে জিনিস থেকে ট্রিগোনোমেট্রি কথাটা এসছে। ট্রাই মানে হচ্ছে 3, গণ মানে হচ্ছে কোণ, আর মেট্রন মানে হচ্ছে পরিমাপ। মানে ট্রিগোনোমেট্রিটা আমাদের তিনটে কোণের পরিমাপ সম্পর্কে পড়তে হয়, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গেলের যে তিনটে কোণ থাকে, এই কোণ, এই কোণ আর এই কোণ, তিনটে যে কোণ থাকে, এই তিনটে কোণের স্টাডি, এই তিনটে কোণের স্টাডিকে বলা হয় ত্রিগোনোমেট্রি, ঠিক আছে, ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। ওকে। এবার আমাদের যেহেতু কোণ সম্পর্কে পড়তে হবে, অ্যাঙ্গেল সম্পর্কে পড়তে হবে, ঠিক আছে, অ্যাঙ্গেল। এবার অ্যাঙ্গেল সম্পর্কে পড়তে গেলে আগে অ্যাঙ্গেলকে চিনতে হবে। অ্যাঙ্গেল সম্পর্কে অনেক ব্যাপার আছে যেটা তোরা হয়তোবা জানিস, হয়তোবা জানিস না, ঠিক আছে। দেখ, অ্যাঙ্গেল কি করে তৈরি হয়, অ্যাঙ্গেল কি করে তৈরি হয়, দুটো লাইন যখন একে অপরকে ক্রস করে, দুটো লাইন যখন একে অপরকে ক্রস করে বা ইন্টারসেক্ট করে, ঠিক আছে, তখন আমাদের অ্যাঙ্গেলস তৈরি হয়। একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, এদিকে একটা অ্যাঙ্গেল, এদিকে একটা অ্যাঙ্গেল, এগুলো সব তোরা জানিস। এই অ্যাঙ্গেলগুলোকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, এইগুলোকে বলা হবে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, অর্থাৎ বিপ্রতীপ কোণ। এবার আমি যেটা বলতে চলেছি সেটা ভালো করে শুনবি, অ্যাঙ্গেল এইভাবেও তৈরি হতে পারে, ঠিক আছে। এটা একটা দাগ, এটা হচ্ছে আমার মেন দাগ, বা যদি ভাবিস যে এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এটা একটা মেন দাগ। এবার আরেকটা দাগ আছে, সেই দাগটা হচ্ছে এর ওপরে ওপরে, মেন দাগটা একটু মোটা করে দিই, হ্যাঁ। এটা হচ্ছে মেন দাগ। এই মেন দাগের ওপরে ওপরে আরেকটা দাগ আছে, এরকম, নীল কালারটা দেখা যাচ্ছে না, মেন দাগের ওপরে এরকম একটা দাগ আছে, এটাও দেখা যাচ্ছে না, যাও। তো একটা সবুজ কালারের যে জিনিস দেখতে পাচ্ছি, এটা একটা সবুজ কালারের দাগ, তো সাদা দাগের ওপরে সবুজ কালারের দাগ আছে। তো ওই দুটো দুটো লাইনের মধ্যে এখন যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। এখন যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে 0 ডিগ্রি। এবার এই যে সবুজ লাইনটা যত উঠবে এইদিকে, যত এইদিকে উঠবে, তত আমরা অ্যাঙ্গেল আস্তে আস্তে ইনক্রিজ করবে। তার মানে সবুজ লাইনটা যখন এখানে একটু উঠলো, তখন হালকা করে একটা অ্যাঙ্গেল পেলাম। আবার যখন সবুজ লাইনটা আরেকটু উঠে গেল, তখন আবার একটা বড় অ্যাঙ্গেল পেলাম এতটা। আবার যখন আরেকটু উঠে গেল, তখন আবার একটা বড় অ্যাঙ্গেল পেলাম। যখন আরো উঠে গেল, তখন আবার একটা বড় উঠে পেলাম। এভাবে উঠতে উঠতে এরা কন্টিনিউ হতে 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 যখন এই পজিশনে আসবে, এই পজিশনে, ঠিক আছে, এইখানে, তখন যেটা অ্যাঙ্গেলটা পাই আমরা, তখন আমরা পাই 90 ডিগ্রি, যেটা আমরা প্রোটেক্টর বা চাঁদাতে দেখতে পাই, ঠিক আছে। 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে আমাদের 90 ডিগ্রি, তাহলে এটা হলো 90 ডিগ্রি। তারপরে এটা আরো আসছে এরকম করে, আরো যখন আসে, তখন একদম যখন এই অবধি আসে, তখন আমরা এইখানে যখন চলে আসে, তখন আমরা কত অ্যাঙ্গেল পাই, এটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে, এটা 180 ডিগ্রি। আরো যখন এদিকে যায়, ঠিক আছে, আরো যখন এদিকে যায়, তখন আরো অ্যাঙ্গেল তৈরি হয়, আরো অ্যাঙ্গেল তৈরি হবে, ঠিক আছে। হতে হতে যখন এইখানে পৌঁছে যায়, এই পয়েন্টে আসে,
তখন এই যে পুরো অ্যাঙ্গেলটা তৈরি হলো, পুরো অ্যাঙ্গেল মিন্স একদম জিরো থেকে শুরু করে এই এতটা, এই বড় এতটা, এই এতটা তৈরি হলো, এতটা অ্যাঙ্গেল তৈরি হলো। এটা হচ্ছে 270 অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 270 ডিগ্রির অ্যাঙ্গেল। ঠিক আছে, এটা আরো ঘুরতে ঘুরতে যখন পুরো একটা ঘড়ির কাঁটার মতো, পুরো যখন 360 ডিগ্রি ঘুরে যাবে, পুরো একটা সার্কেল ঘুরে যাবে, দিয়ে আবার সাদা দাগের উপরে এসে পড়ে যাবে, তখন সেইটাকে বলা হবে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে বেসিক্যালি 0 ডিগ্রি আর 360 ডিগ্রি সেম জিনিস। ঠিক আছে, দেখতে একই লাগে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে অ্যাঙ্গেল। ক্লিয়ার হয়েছে? এবার এই অ্যাঙ্গেল কি 360 ডিগ্রির বেশি হতে পারে? হ্যাঁ হতে পারে। এক পাক ঘুরলো, এক পাক ঘুরে আরো গেল, এক পাক ঘুরে আরো ধর এখানে 60 ডিগ্রি চলে গেল। তার মানে আমি বলতে চাইছি এরকম ব্যাপারটা আছে, একটা অ্যাঙ্গেল এখান থেকে শুরু হলো, এই এক পাক পুরো ঘুরলো, 360 ডিগ্রি ঘুরলো, ঘুরে এদিকে গেল 60 ডিগ্রি পর্যন্ত গেল। তখন তো অ্যাঙ্গেলটা দেখতে কিন্তু 60 ডিগ্রির মতোই হবে। ঠিক আছে, অ্যাঙ্গেলটা দেখতে কিন্তু 60 ডিগ্রির মতোই লাগবে, কারণ এইটুকুনি 60 ডিগ্রি ধরা হবে। কিন্তু অ্যাকচুয়ালি তাই আদতে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি নয়, আদতে অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস আরো 60 ডিগ্রি আছে। তার মানে 6 6 12, তাহলে 420 ডিগ্রি। ঠিক আছে, 420 ডিগ্রি অ্যাঙ্গেলটা, এই যে এখান থেকে পুরো শুরু করে এতটা ঘুরে গিয়ে এতটা। ঠিক আছে, মাঝখানে যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে থামিয়ে এসে জিজ্ঞেস করবে যে এই জায়গাটা বুঝতে পারিনি। এবার এই অ্যাঙ্গেলটা যদি আরো ঘুরে যদি এত দূর চলে যায়, তার মানে এই পুরো এক পাক ঘুরে আবার ঘুরে এত দূর চলে গেল। তার মানে কি হলো, 360 এক পাক তো ঘুরলো, এক পাক তো ঘুরলো, এক পাক ঘোরার পরে সে আবার এত দূর চলে গেল। তাহলে দেখতে কিন্তু 90 ডিগ্রি মতো, কিন্তু আদতে অ্যাঙ্গেলটা হচ্ছে 360 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 450 ডিগ্রি। তার মানে এইভাবে আমি ইনফাইনাইট অ্যাঙ্গেল আমি তৈরি করতে পারবো, অসীম সংখ্যক আমি কোণ এখানে তৈরি করতে পারবো। ক্লিয়ার এইটুকুনি? তাহলে এইটা গেল অ্যাঙ্গেলের ধারণা। ঠিক আছে, অ্যাঙ্গেল কি রকমের হয়? ত্রিকোণমিতিতে অ্যাঙ্গেলকে আর থিটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে, থিটা দিয়ে অ্যাঙ্গেলকে রিপ্রেজেন্ট করা হয়, এটার নাম হচ্ছে থিটা। থিটা হয়েছে। নেক্সট, অ্যাঙ্গেল দু রকমের হয়। সবাই জানিস সূক্ষ্মকোণ, আগের জিনিসটা একবার খোলো। সমকোণ, স্থূলকোণ, ঠিক আছে, হয়ে গেছে। প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে, অ্যাকিউট অ্যাঙ্গেল, অবটিউস অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে, রিফ্লেক্স অ্যাঙ্গেল, এগুলো সবাই জানিস, ওগুলো নিয়ে আমি কথা বলছি না, ওগুলো সবাই জানিস। অ্যাঙ্গেল হচ্ছে দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে, আর একটা হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, পজিটিভ অ্যাঙ্গেলকে বাংলা কি বলে? ধনাত্মক কোণ। ধনাত্মক কোণ, যারা 9-এ আছিস তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বিশাল একটা জিনিস, কারণ ক্লাস 10-এ উঠে এটা করতে হবে। এই যেগুলো শেখাচ্ছি এগুলো সমস্ত কিছু ক্লাস 10-এ শুরুতেই করতে হবে। ঠিক আছে, ধনাত্মক কোণ আর নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে ঋণাত্মক কোণ। ক্লাস 9-এর জন্য বিশাল উপকারী এই ক্লাস। এবার পজিটিভ অ্যাঙ্গেল কাকে বলে? পজিটিভ অ্যাঙ্গেল হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ যদি অ্যাঙ্গেল হয় তখন তাকে আমরা পজিটিভ অ্যাঙ্গেল বলবো। আর নেগেটিভ অ্যাঙ্গেল হচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, নেগেটিভ অ্যাঙ্গেলকে বলা হবে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল। ঠিক আছে, এবার এই যে আমার অ্যাঙ্গেলটা যদি এটা যদি 0 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল যদি স্টার্ট হয় এদিক থেকে যদি উঠতে শুরু করে এরকম করে, এদিক থেকে যদি এইদিকে অ্যাঙ্গেলটা মানে উঠতে শুরু করে, ধর এই অ্যাঙ্গেলটা গিয়ে এখানে থেমে গেল, এইখানটা থেমে গেল। ঠিক আছে, এটা 120 ডিগ্রির, 120 ডিগ্রি। তাহলে এই যে এটা আমার কোন দিকে হয়েছে, 120 ডিগ্রিটা এদিক থেকে গিয়ে এইদিকে। ঠিক আছে, তাহলে এটা দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরেছে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে এখান থেকে এতটা গিয়ে এটা 120 ডিগ্রি কম করেছে, তাহলে 120 ডিগ্রি। এইটাকে আমরা বলবো পজিটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, মানে পজিটিভ অ্যাঙ্গেল। ক্লিয়ার? কিন্তু যদি এটা এইরকম ভাবে হতো, এটা 0 ডিগ্রি, কেউ তো বারণ করেনি যে এইদিকে যেতে পারবে না, এইদিকে যদি যেত, এখানে গিয়ে যদি 120 ডিগ্রি ফর্ম করতো, এই দিকটা 120 ডিগ্রি, তাহলে ক্লকওয়াইজ হতো। তাহলে ক্লকওয়াইজ হচ্ছে।
তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে, নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে তখন এটাকে বলবো -120 ডিগ্রি, আর এটা হচ্ছে +120 ডিগ্রি। বোঝা গেল? খুব ভালো করে বুঝে নে। যদি অ্যান্টি ক্লক ওয়াইজ যায় তাহলে পজিটিভ অ্যাঙ্গেল, যদি ক্লক ওয়াইজ ঘোরে তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার দেখ, 120 ডিগ্রি তোকে যদি বলা হয়, নর্মালি কেউ যদি বলে যে অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি বা অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, ঠিক আছে, তো আমি 60 ডিগ্রি একটা আঁকছি, 60 ডিগ্রি, এই যে এটা এটা এরকম করে 60 ডিগ্রি হয়, বা এটা 45 ডিগ্রি, ধরে 45 ডিগ্রি, এরকম করে 45 ডিগ্রি হয়। এটা যদি আমি ওই প্লেসে বসাই, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে বসাই এরকম করে, ঠিক আছে, এই যে এটা জিরো, সাদা দাগটা হচ্ছে জিরোর দাগ, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 আমার এক ডিগ্রি। সেকেন্ড ইন্টারাপ্ট করব, হ্যাঁ বল। বলছি একটু রেকর্ড চাপিয়ে দিস না, ইউটিউবে আপলোড করে দেবো। রেকর্ড অলরেডি চলছে। বাহ, ঠিক আছে, কন্টিনিউ। একদম। এবার দেখ, এই 45 ডিগ্রি যেটা হলো, এটা দেখ আমি এইদিকে এইদিকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ এটা উঠেছে, তাহলে এটাকে আমরা বলবো পজিটিভ +45 ডিগ্রি। কিন্তু এই +45 ডিগ্রিটাকে আমরা কিন্তু নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবেও আমরা লিখতে পারবো। নেগেটিভ অ্যাঙ্গেল হিসাবে কিরকম লিখবো, না এই দিক দিয়ে এতটা ঘুরে এতটাকে আসতে হবে, তবে নেগেটিভ অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলের দাগটা, আমরা যে 45 অ্যাঙ্গেলটা আমরা বলি এটা 45 অ্যাঙ্গেল, আদতে +45 অ্যাঙ্গেল বলি, কিন্তু এটা নেগেটিভ একটা ভ্যালু আছে, সেটা কি এই দিক থেকে পুরোটা এতটা ঘুরে, তাহলে সেই নেগেটিভ ভ্যালুটা কত, 360 থেকে মাইনাস করতে হবে, মানে পুরো এক পাক ঘুরলে 360 হবে। তাহলে পজিটিভে যদি 45 হয় তাহলে নেগেটিভ অ্যাঙ্গেল, এই নেগেটিভের ভ্যালুটা কত, নেগেটিভের ভ্যালুটা হচ্ছে 360 ডিগ্রি -45 ডিগ্রি, অ্যাকচুয়ালি মানে ওই 45 থেকে 360 বাদ যায়, ঠিক আছে, 45 ডিগ্রি থেকে 360 বাদ দিতে হবে, তাহলে কত হবে দেখ। না দাদা, বল। বলছি তাহলে 360 ডিগ্রিটা যদি হয় তাহলে তো পজিটিভ ডিগ্রি হবে, আর 0 ডিগ্রিটা তাহলে নেগেটিভ হবে তো। 0 ডিগ্রির কোনো নেগেটিভ পজিটিভ কিছু নেই, জিরো মানে জিরো, জিরো হচ্ছে একটা নন নেগেটিভ তখন নন ওটা পজিটিভ ভ্যালু। হ্যাঁ, জিরো মানে ওর ওর কোনো চিহ্ন হয় না, ঠিক আছে, যে ইন্টিজারে পড়েছিস, ইন্টিজারে পড়েছিস, হ্যাঁ হ্যাঁ। জিরোর বাঁ পাশটাকে নেগেটিভ বলা হয়, জিরোর ডান পাশ থেকে মানে যেটা সংখ্যা রেখা নাম্বার লাইন বলা হয়, ডান হুম হুম পাশে পজিটিভ, জিরোর কোনো সাইন হয় না, ঠিক আছে। হুম 360 ডিগ্রি সাইন হতে পারে, 360 ডিগ্রিটা মানে 360 ডিগ্রি যেটা হবে, 360 ডিগ্রি যেটা হবে সেটা এদিক থেকেও 360 ডিগ্রি হতে পারে, আবার এদিক থেকেও 360 ডিগ্রি হতে পারে, দুদিক থেকে 360, কিন্তু 0 ডিগ্রির কোনো ওরকম কিছু হবে না। 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে অ্যাকচুয়ালি ওখানে কোনো অ্যাঙ্গেল ফর্মই হয়নি, ঠিক আছে, 0 ডিগ্রি মানে ওখানে কোনো অ্যাঙ্গেল ফর্মই হয়নি, তাহলে এটা হচ্ছে -315 ডিগ্রি। তা- বল। তাহলে 360টা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। কেটে যাচ্ছে, বুঝতে পারছি না। বলছি 360টা প্লাসও হতে পারে, মানে এই দিক দিয়ে ঘুরলে প্লাস আর ওই দিক দিয়ে ঘুরলে তো মাইনাস, পুরোটা একই আসবে এদিক দুদিকে। ওদিক না, ক্লক ওয়াইজ ঘুরলে মাইনাস, অ্যান্টি ক্লক ওয়াইজ হলে প্লাস। তাহলে আমি এইখান থেকে ক্লক হুম ওয়াইজে 315 ডিগ্রি যাবো এইদিকে, তবে আমার এটা মাইনাসে আসবে ক্লক ওয়াইজ, আর 45 এলে মাইনাস 360 হয়ে যাবে, তাহলে 45 থেকে 360 বাদ দিলে আমি পেয়ে যাবো -315 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেলের একটা নেগেটিভ সাইড আছে, একটা পজিটিভ সাইড আছে, ঠিক আছে, যে কোনো অ্যাঙ্গেল তুই বলতে পারিস। আর তুই যদি বলিস 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কেমন দেখতে হয়, 120 ডিগ্রি এইখানে 90 ডিগ্রি যাবে, তারপর আর একটু 30 ডিগ্রি যাবে, তাহলে এরকম এরকম কাইন্ডে 120 ডিগ্রি হবে। তাহলে এটা হচ্ছে আমার 120 ডিগ্রি নর্মালি আমরা যেটা 120 ডিগ্রি পড়ে আসি বা প্রোটেক্টর দিয়ে যেটা এঁকে আসে, কিন্তু এর নেগেটিভ দিকে একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে 120 ডিগ্রিতে 360 বাদ, 120 থেকে 360 বাদ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে 0, এটা 4, এটা 2, তাহলে 240 ডিগ্রি, এটা মাইনাস, তাহলে 120 ডিগ্রির নেগেটিভ ভ্যালু হচ্ছে -240 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার আমি জেনারেলাইজে বলছে যে যদি তুই একটা থিটা কোণ তৈরি করিস, ঠিক আছে, এখানে যদি একটা থিটা কোণ তৈরি হয় এবং এটা যদি পজিটিভ অ্যাঙ্গেল হয়, তাহলে নেগেটিভে সেটা কত হবে, থিটা -360, এটা নেগেটিভ হবে। ক্লিয়ার?
এত দূর থিটা মানে কি এখানে অ্যাঙ্গেলের ভ্যালুটা বলছে যে তো? কোনো একটা জেনারেল অ্যাঙ্গেল, থিটা মানে তুই যা খুশি ধরতে পারিস, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 5 ডিগ্রি 10 ডিগ্রি যা খুশি ধরতে পারিস। ওকে, আর এইদিকে একটা লিখে দিলাম, এটা হ্যাঁ বুঝতেছি। এইদিকে যদি হয় তাহলে এটা মাইনাস থিটা আমরা বলবো, উপর দিকে হলে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হলে প্লাস থিটা, আর নিচের দিকে হলে মাইনাস থিটা। হয়েছে? একদম ক্লিয়ার? কারো কোনো ডাউট এত দূর? না, তাহলে যখন মাইনাস থিটা থাকবে তখন পজিটিভ বলছি, একদম যখন একদম মাইনাস থিটা থাকবে এটাও একটা তখন তাহলে তো 360 মাইনাস থিটা হবে তো। না, এটাও বলছি, যখন মাইনাসে থাকবে, মাইনাস, এটা -60 ডিগ্রি দিয়ে দিল, -60 ডিগ্রি এইদিকে, তাহলে নিশ্চয়ই এর পজিটিভ একটা ভ্যালু আছে এদিক থেকে এতটা, তখন করতে হবে -60 ডিগ্রি প্লাস 360। আগেরটা কি করলাম, যেইটা হবে তার নেগেটিভ বার করতে গেলে থিটা মাইনাস, -360 করতে হচ্ছে, হ্যাঁ আর এটা মাইনাসে হ্যাঁ হ্যাঁ, অ্যাঙ্গেলটা আছে, তাহলে এখানে +360 করে দেবো। মাইনাস হলে প্লাস হবে, প্লাস হলে মাইনাস হবে, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে সেই একই, মানে পজিটিভ থাকলে ঘুরে থিটা ফিরে আমাকে -360 ঘুরে ফিরে আমাকে বুঝে নে কেসটা, মানে এত সহজ একটা বিষয়। মাইনাসই করতে। এইটা হচ্ছে আমার একটা পুরো সার্কেল বা পুরো একটা কেকের একটা পার্ট, তাহলে বাকি পার্ট এইটুকু যদি মাইনাস হয় তাহলে এই বাকি পার্টটুকু পজিটিভ হবে। এবার তুই যেমন খুশি এটা বের করতে পারিস, 360 থেকে মোদ্দা কথা বাদ দিতে হবে, বোঝা গেল? 360 থেকে বাদ দিতে হবে, তুই যাই করে নিস 360 থেকে বাদ দিতে হবে। তুই দেখে নে, একটা এইদিকে 60 ডিগ্রি করবি, এইদিকে 60 ডিগ্রি করবি, তাহলে এখানে যদি একটা সার্কেল এঁকে দিস, তাহলে এই পোর্শনটা যদি পজিটিভ 60 হয়, তাহলে বাকি বাকি এই পোর্শনটা নেগেটিভ 60 হবে, এই 60-র নেগেটিভ পার্ট হবে। ঠিক আছে, কত হবে? ওই যত বের করলাম, এই যে 315, এই 60 তো বের করে 240-র সাথে আরো 60 যোগ করে 300 ডিগ্রি, 300 ডিগ্রি, তাহলে এটা মাইনাসে 300 ডিগ্রি হবে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ, ওকে, এবার নেক্সট যেটা যেতে চাইছি সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলের, মানে অ্যাঙ্গেল যে পরিমাপ, ঠিক আছে, মেজারমেন্ট, এটা দু রকমের হয়। তাহলে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস, এটা হচ্ছে দু রকমের। একটা হচ্ছে আমাদের সেক্সাজেসিমাল সিস্টেম, একটা হচ্ছে সেক্সাজেসিমাল সিস্টেম, আরেকটা হচ্ছে সার্কুলার সিস্টেম। সেক্সাজেসিমাল সিস্টেম, এটাকে বাংলায় বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আর সার্কুলারকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। ঠিক আছে, সেক্সাজেসিমাল এটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, আর সার্কুলার সিস্টেম এটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। দুটো পদ্ধতিতে আমরা অ্যাঙ্গেলসকে মেজারমেন্ট করি। এবার আমরা সেক্সাজেসিমাল যেটা করব, সেক্সাজেসিমাল এইখানে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ডকে দিই, আর ডিগ্রি মিনিট সেকেন্ডে আমরা এটাকে মাপি, ডিগ্রি মিনিট সেকেন্ড। ঠিক আছে, ডিগ্রি মিনিট সেকেন্ড মানে কি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, আর 1 মিনিট, এই যে উপরে মাথায় একটা দাগ মানে মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট হবে, আর 60 মিনিটে 1 ডিগ্রি হবে, 1 ঘন্টা বলি, আর অ্যাঙ্গেলে হচ্ছে 1 ডিগ্রি। আর যেটা হচ্ছে আমাদের সার্কুলার সিস্টেম, যেটা হচ্ছে আমাদের সার্কুলার সিস্টেম, সার্কুলার সিস্টেমে আমাদের রেডিয়ান দিয়ে প্রকাশ করতে হয়, রেডিয়ান। ঠিক আছে, রেডিয়ান। আচ্ছা, ডিগ্রির চিহ্ন কি, ডিগ্রি চিহ্ন হচ্ছে এরকম, মাথায় একটা জিরো, আর রেডিয়ানের চিহ্ন কি, মাথায় সি, মাথায় সি, আর এটা হচ্ছে মাথায় ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় সার্কুলার সিস্টেম, এটাকে বলা হয় সেক্সাজেসিমাল সিস্টেম,
ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। এবার রেডিয়ান সম্পর্কে তোরা ফার্স্ট শুনছিস, ঠিক আছে, রেডিয়ান সম্পর্কে তোরা ফার্স্ট শুনছিস। এবার আমাদের পড়তে হবে যে রেডিয়ান কি জিনিস, হোয়াট ইজ এ রেডিয়ান, এক রেডিয়ান কাকে বলে, এক রেডিয়ান কি জিনিস, ঠিক আছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। তো এবার চলে আয় এক রেডিয়ান, ঠিক আছে। এই পার্টটা নিয়ে কারো কিছু সমস্যা আছে? মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস দু রকম ভাবে হয়। ওটাতে কি লিখেছো? না 1 ডিগ্রি ইকুয়ালস টু 60 ডিগ্রি 1 ডিগ্রি না মিনিট? মিনিট, একটা দাগ, মাথায় একটা দাগ, আচ্ছা, আর দুটো আর দাগ 1 ডিগ্রি, আর 1 মিনিট, এই 1 মিনিট ইকুয়ালস 1 মিনিট ইকুয়ালস 60 ডিগ্রি। 60 সেকেন্ড, ওটা দুটো দাগ, ও আচ্ছা, ঠিক কারণ আছে। দুটো দাগ, ঠিক আছে। এইটা হচ্ছে ডিগ্রি, আর এটা হচ্ছে মিনিট, আর এটা হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এটা হচ্ছে ডিগ্রি, আর এটাকে বলা হয় মিনিট, আর এটাকে বলা হয় সেকেন্ড। হয়েছে? আর কিছু সমস্যা? না নেক্সট আমাদের এবার পড়তে হবে 1 রেডিয়ান, এক রেডিয়ান, এই ব্যাপারটা এটা কি? সৌজন্যতা করেছিল, বাহ, তাহলে তোদের আগের দিনই জানা, করেছিল তো, তোদের জানা আছে এক হ্যাঁ। রেডিয়ান। 180 ডিগ্রি কিছু একটা এরকম করে। হ্যাঁ, এক রেডিয়ান কি জিনিস, এক রেডিয়ান ধারণাটা এলো কোত্থেকে, এক রেডিয়ান পেলাম কি করে? ব্যাপারটা হলো সবই সার্কেল থেকে আসবে। একটা সার্কেল আছে, একটা সার্কেল আছে, এই সার্কেলের এটাকে সেন্টার বলা হবে, অ্যান্ড এটাকে বলা হবে রেডিয়াস, এটাকে বলা হবে আর, ঠিক আছে। এবার বলছে যে এই আর এর যা ভ্যালু, এই আর এর যা দৈর্ঘ্য হবে মানে লেন্থ, এই আর এর যা লেন্থ হবে সেই লেন্থের আমি এখান থেকে যদি একটা আর্ক কাটতে পারি, বুঝা গেল, আর আর্কে আর আর যতটা হবে সেই লেন্থের আমি একটা চাপ কাটবো বা আর্ক কাটবো, তার মানে যতটা আর হবে, যতটা আর হবে ততটাই আমি চাপ কাটবো, স্কেলে করে মেপে হোক বা সুতো দিয়ে মেপে হোক, আমি ব্যাকা করে বসিয়ে মানে এই এখান থেকে এইটুকু সুতো দিয়ে মেপে নিলাম, দিয়ে এই সুতোটাকে ব্যাকা করে এরকম করে বসিয়ে দিলাম, একটা সার্কেলে ব্যাকা করে বসিয়ে দিলাম, দিয়ে যতটা যাবে সুতোটা মানে লেন্থটা সেম হতে হবে নাকি দুটোরই? দুটোরই লেন্থটা সেম হতে হবে, আর্কের লেন্থ আর রেডিয়াসের লেন্থ, মানে ব্যাসার্ধর লেন্থ আর চাপের লেন্থ, এই দুটো সেম হতে হবে, ঠিক আছে। তাহলে এটাও আর এটাও আর, বোঝা গেল। এরকম যদি কোনোদিন হয়ে যায় তাহলে সেই চাপ, সেই বৃত্তচাপটা বা আর্ক, সেটা সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করবে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে 1 রেডিয়ান, হয়েছে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে, এটাও আর এটাও আর, তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলা হবে আমাদের 1 রেডিয়ান। বল, 1 রেডিয়ান কি করে এলো, কিভাবে, কতটা কি মাপ, বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ, তাহলে তো ওপরে যে ওই যে ওইটা ওটাও তো আর হবে, কোনটা বল? এই আর এর ওপরে যেটা অ্যাঙ্গেলের ওপরের যে সাইডটা, এইটা 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 তো, ওই যে ওপরে যেটা, হ্যাঁ 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 ওটা ওটা। হ্যাঁ এটাও আর, একদম, মানে তিনটেই আর, এখানে তিনটেই আর, ঠিক আছে। তাহলে এইটাকে বলা হবে আমাদের 1 রেডিয়ান, বুঝতে পেরেছি 1 রেডিয়ান কি জিনিস। এবার আমাদের বলছে 1 রেডিয়ান যেটা, 1 রেডিয়ান যেটা তৈরি হলো, 1 রেডিয়ান যেটা তৈরি হলো, এটার যে ভ্যালু, এটার যে ভ্যালু, কত ভ্যালু আমরা এখন জানি না, এই 1 রেডিয়ান আমরা বৃত্তীয় পদ্ধতিতে রেডিয়ান, ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাদের কত 1 রেডিয়ান মানে কত ডিগ্রি সেটা আমরা দেখব, কিন্তু 1 রেডিয়ানের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, 1 রেডিয়ানের যে ভ্যালু সেটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে 1 রেডিয়ানের একটা ফিক্সড ভ্যালু আছে, 1 রেডিয়ানের একটা ফিক্সড ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা কত। এবার এখানে একটা থিওরি আছে, সেই থিওরিটা আমি দেখাচ্ছি না, তোদের কোনো কাজে লাগবে না। সেই থিওরি থেকে প্রমাণ করা যায়, সেই থিওরি থেকে প্রমাণ করা যায় যে 180 ডিগ্রি, 180 ডিগ্রি এটাকে পাই রেডিয়ান বলা হয়, ঠিক আছে। মানে আমরা যেটা পায়ের ভ্যালু 180 ডিগ্রি পড়ে আসছি, সেই একটা থিওরি আছে, ওই মানে উপপাদ্য আছে, ওই উপপাদ্যটা করলে এটা পাওয়া যায়। তাহলে 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, এইটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা আমাদের সমস্ত অঙ্কের কনভার্সনে কাজে লাগবে। কি কনভার্সন? না সেক্সাগোনাল থেকে, এই সেক্সাজেসিমাল থেকে আমাদের সার্কুলারে যেতে,
বা আস্তে, সার্কুলার থেকে সেক্সাডেসিমাল অথবা সেক্সাডেসিমাল থেকে সার্কুলার, ষষ্ঠিক থেকে বৃত্তীয় বা বৃত্তীয় থেকে ষষ্ঠিক। ঠিক আছে, এই কনভার্সনে এইটা কাজে লাগবে। এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ যেটা ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে যেতে পারবো। তার মানে এইটা আমাদের মনে রাখতে হবে যে 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 রেডিয়ান মানে কত? তাহলে এবার ওটাকে উল্টে লিখি, ঐকিক নিয়ম, ইউনিটারি মেথড লাগাই। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান সমান সমান কত হবে? 1 রেডিয়ান হবে 180 ডিগ্রি বাই পাই, 180 ডিগ্রি বাই পাই। ঠিক আছে, পায়ের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি বাই পায়ের ভ্যালু হচ্ছে 22/7। সবাই জানিস, কেউ জানিস না এমন আছিস? পায়ের ভ্যালু তাহলে 180 ডিগ্রি ইন্টু 7/22। এই ভাগটা যদি করা হয়, এই ভাগটা যদি করা হয় তাহলে ওই প্রায় 57 ডিগ্রি মতো আসে। ঠিক আছে, 57 57 ডিগ্রি মানে অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্রক্স। যদি ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করি তাহলে 1 রেডিয়ানের যে ভ্যালু সেই ভ্যালুটা আসে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ওই ভাগটা যদি আমি করি, ঠিক আছে, অত বড় ভাগ এখন আমি করে দেখাচ্ছি না, এটার ভ্যালুটা এটা আছে, তোরা মুখস্থ করে রেখে দিবি। 1 রেডিয়ান মানে অ্যাপ্রক্সিমেট 57 ডিগ্রির কাছাকাছি। এবার যদি কেউ ডিগ্রি মিনিট সেকেন্ডে বলতে বলে তাহলে এটা বলতে দিতে হবে। বল, এত দূর অবধি কারোর কিছু ডাউট আছে নাকি? না। না। নেই। এবার আমরা কি জানি 180 ডিগ্রি, আগের পেজটা করো গো একবার, ওটা লেখা হয়নি পুরোটা। হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ। হ্যাঁ 180 ডিগ্রি সমান সমান পাই রেডিয়ান। তাহলে আমরা যদি 1 ডিগ্রির মান বের করি তাহলে আমরা কত লিখবো? পাই বাই 180, পাই বাই 180, মানে এটা রেডিয়ানই হবে। তো পাই বাই 180, তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, এবার আমি কিছু ভ্যালু লিখবো, সেই ভ্যালুগুলো আমাদের মনে রাখতে হবে ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে 180 ডিগ্রি, এখান থেকেই সব আসছে। ঠিক আছে, এইখান থেকেই সব আসছে। 180 ডিগ্রি মানে পাই রেডিয়ান, বা এটাকে আমরা পাই বলে থাকি, পাই। তাহলে পাই হিসেবে, পাই মানে 180 ডিগ্রি। ওকে, মানে রেডিয়ানটা আর কেউ লেখে না, এরকম ব্যাপার। এবার বল, তুই যদি 180-কে 2 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলে কত হয়ে যাবে? 360 ডিগ্রি। তাই পাইকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, মানে বোথ, এটা যেহেতু ইকুয়েশন, বোথ সাইডে আমি এদিকে যা করবো এদিকে তাই করতে হবে। তাহলে এটা 2 পাই, মনে রাখতে হবে। এখানে যা যা লিখবো সব হয় করে বের করতে হবে অথবা মনে রাখতে হবে। 180-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাই আমরা? 90 ডিগ্রি। তাহলে 180-কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাকে পাইকেও 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত পাবো? পাই বাই 2। এখানে রেডিয়ানটা লিখবো না? না, রেডিয়ান লিখতে নেই, মানে লিখতে নেই বলতে কেউ লেখে না। ওই ওটা মানেই হচ্ছে রেডিয়ান, পাই দিয়ে প্রকাশ আচ্ছা করা মানেই হচ্ছে ওটা রেডিয়ান। ঠিক আছে। রেডিয়ানটা ওই লিখলেও হবে তো? লিখলেও হবে, না লিখলেও হবে, কিন্তু লেখে না, পাই দিয়েই লেখে। ঠিক আচ্ছা, আছে। 180-কে 2 দিয়ে ভাগ করে 90 আসছে, তাহলে পাইকেও 2 দিয়ে ভাগ করে দিলাম। 180-কে 3 দিয়ে ভাগ করে কত আসবে? 60। তাহলে পাইকেও 3 দিয়ে ভাগ করে আমার পাই বাই 3। 180-কে 4 দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি হয়, তাহলে পাইকেও আমার 4 দিয়ে ভাগ করে 45 ডিগ্রি। 180-কে 6 দিয়ে ভাগ করে আসে 30 ডিগ্রি, তাহলে পাইকেও 6 দিয়ে ভাগ করলে আমার সেম জিনিস চলে আসে। তাহলে এই জিনিসগুলো আমাদের কিন্তু একদম মুখস্থ মতো করে নিতে হবে। যদি কেউ বলে যে পাই বাই 3, তোর মাথায় ঘুরবে 60 ডিগ্রির কথা বলা হচ্ছে। যদি কেউ বলে পাই বাই 2, তাহলে মাথায় ঘুরবে 90 ডিগ্রি কথা বলা হচ্ছে। যদি কেউ বলে পাই বাই 6, তার মানে মাথায় ঘুরবে 30 ডিগ্রি কথা বলা হচ্ছে। ঠিক আছে, বল এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে নাকি?
না বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? তাহলে একটা অঙ্ক দিই, কর। অঙ্কটা হলো, আচ্ছা এখানে বাকিরা যারা কথা বলছিস না তাদের ক্ষেত্রে বলছি, সবাই বুঝতে পারছিস তো? যদি কেউ বুঝতে না পারিস কিছু জিজ্ঞেস করে নে। এটা একটা ট্রায়াঙ্গেল এ বি সি, এটার ভ্যালু হচ্ছে 75 ডিগ্রি, এটার ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি, এটার ভ্যালু সার্কুলারে কত, সার্কুলার সিস্টেমে কত? 2 মিনিট দিলাম, ট্রাই কর, তো আমি বলবো। করেছি। দাদা কত বলবো কত? পাই বাই থ্রি 5/3। পাই বাই 3। পাই বাই থ্রি তাহলে আমরা নর্মাল অ্যাঙ্গেল এটাকে আমরা বের করব কত, 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা আসবে 60 ডিগ্রি, 60 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 3। ওকে, ক্লিয়ার? এইবার আরেকটা, একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এটা বলে দিয়েছে 60 ডিগ্রি, এইটা বলে দিয়েছে 40 ডিগ্রি, তাহলে এইটা কত সার্কুলারে বা বৃত্তীয় পদ্ধতিতে কত? Pi বলো, by 1/8, 1.81. পাই বাই 1.8? হ্যাঁ এরম এরম কেন? জানি না আসছে just। তাহলে পাই π/2 - 10 হবে। মোদ্দা কথা এইটা ডিগ্রিতে করলে কত আসছে, ডিগ্রিতে 80 ডিগ্রি আসবে। 80 ডিগ্রি। তাহলে আমরা কি জানি, দাদা আমরা আমার অন্য বেরিয়েছে। বল কত? ও আমি ক্যালকুলেশন ভুল পাই করে দিলাম। আমার বেরিয়েছে π/2 মাইনাস π/18। এই এত কিছু বেরোবে না। দেখ, 80 ডিগ্রিকে আমাদের মানে এবার এবার অঙ্কটা এসে দাঁড়ালো যে 80 ডিগ্রিকে সার্কুলারে আমি কত বলবো। 80 ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, সেক্সাডেসিমালে, তো এইটাকে আমি সার্কুলারে কত বলবো? তাহলে আমাদের একটাই অস্ত্র আছে, এইটা এইটা 180 ডিগ্রি সমান সমান পাই, তাহলে 1 ডিগ্রি সমান সমান π/180, তাহলে 80 ডিগ্রি সমান সমান π/180 ইন্টু 80, এটা একটাই অস্ত্র। এটা কেটে গেল 2 দিয়ে 4, 2 দিয়ে 9, তাহলে 4π/9, দিস ইজ দ্য অ্যান্সার। ক্যালকুলেশন গুলো ওরকমই আমি বেরিয়েছে। আমি মানে করেছিলাম ফার্স্টে 90 আমার ডিগ্রি যে 8 পাই ভ্যালুটা। বাই 18 বেরিয়েছিল। হ্যাঁ8π/18, আমার তাহলে ওটাই বেরিয়েছে। 8 আর 18 তো কেটে যাবে, কেটে গিয়ে 4π/9 হবে। হ্যাঁ হ্যাঁ আমার মানে বের করেছিলাম সেই 90 ডিগ্রির ভ্যালুটা থেকে, তারপর 180/18 করলে π/18 করতে হবে, ওটা 10 ডিগ্রি ভ্যালু আসছে, ওরকম করে মাইনাস করে 4π/9 আসছে। হুম, করা যাবে। এবার আমাদের এই কনভার্সনের জন্য আমি একটাই জিনিস মুখস্থ রাখবো, এইটা, এইখান থেকে সমস্ত কিছু হবে। কি মুখস্থ রাখবো? 180 ডিগ্রির মান পাই, 180 ডিগ্রির মান পাই, ব্যাস। এইটা থেকেই আমার কিন্তু সেক্সাডেসিমাল বল বা সার্কুলার বল আমি সমস্ত কিছু কনভার্সন করতে পারবো। ওকে, এবার এবার নেক্সট 3750, এইটা ডিগ্রি মিনিট সেকেন্ডে লিখতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে লিখতে হবে, এটা পুরোটাই সেকেন্ডে দিয়েছে, তাই এটাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে লিখতে হবে।
এটা খুব সোজা, 60 দিয়ে ভাগ করব তাহলে মিনিট পাবো, সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে আমরা মিনিট পাবো। তাহলে কত হবে, 6 5 6 30, 6 6 36, 360। এটা 5 1 0, তাহলে 6 দিয়ে 6 2 12, এটা 30। তাহলে এখানে আমি পেলাম 62 মিনিট, 62 মিনিট আর 30টা পড়ে রইলো, তাহলে 30 সেকেন্ড, 62 মিনিট 30 সেকেন্ড। ওকে, এবার 62 মিনিট যেহেতু 60 আপ হয়ে গেছে, 60 প্লাস হয়ে গেছে, তাহলে এখান থেকে আমরা ডিগ্রি পাবো। তাহলে আবার 62টাকে আমরা 60 দিয়ে ভাগ করব, 60 নিচে থাকলে নিচে থাকলে হবে না। যেমন তোকে ধর বললো যে নন ধর বললো 48 মিনিট, তাহলে 48 মিনিটকে কি আওয়ারে নিয়ে যেতে পারবি? পারবি না। কিন্তু তোকে না, বললো আচ্ছা আচ্ছা 70 মিনিট, তাহলে হুম 70 মিনিটকে তোর তুই বলবি 1 আওয়ার 10 মিনিট, এটা আওয়ারের হ্যাঁ বদলে আওয়ারের বদলে এটা ডিগ্রি, হ্যাঁ, তাহলে হয়ে গেল 1 তাহলে ডিগ্রি 1 ডিগ্রি 2 মিনিট 30 সেকেন্ড। 2 মিনিট 30 সেকেন্ড, একদম এই হলো ব্যাপার। বোঝা গেছে? এটা হলো ডিগ্রি মিনিট সেকেন্ডের প্রকাশ। হ্যাঁ। এবার আসছে আসল জিনিস, এবার আসছে আসল জিনিস, যে জিনিসটা বলছে যে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড, ঠিক আছে? এটাকে এটাকে সার্কুলারে করলে কত হবে? সার্কুলারে লিখলে কত ডিগ্রি? তাহলে বলে দিই, নতুন যেহেতু পরের দিন করতে দেবো বলে। এটা তো ওরকমই, ওই ফর্মুলাতেই হবে, পাই বাই 180 ইন্টু ওই যে ওই ভ্যালুটা, কোন ভ্যালুটা বল? এই যে পাই বাই 180 180 ইকুয়ালস টু পাই রেডিয়ান দিয়ে করতে হবে তো। করতে হবে, কিন্তু মিনিট সেকেন্ডটা, হুম মিনিট সেকেন্ডটা কি করবো? ওটা তাহলে ওটা সেম জিনিসই তো করতে হবে, মানে পাই বাই 180 ইন্টু 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। কিন্তু ওটা ডিগ্রির সাথে কাজ করবে, মিনিট আর সেকেন্ডের সাথে পাই বাই 180 তো কাজ করবে না। তাহলে ওটা মিনিট কাজ করে না। না, তাহলে মিনিটটাকে কি করব? সিম্পল, মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে চলে যাবো, সেকেন্ডটাকেও ডিগ্রিতে নিয়ে চলে যাবো, হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি লিখবো? এটাকে আমরা লিখতে পারি 40 ডিগ্রি প্লাস 16 মিনিট প্লাস 24 সেকেন্ড, এটা লেখা যাবে। এটা মানে তো এটাই হচ্ছে। তাহলে এবার 16 মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাব আর 24 মিনিটকে আমরা ডিগ্রিতে নিয়ে যাব, এভাবে করতে পারি। অথবা আমরা যেটা গদবাঁধা প্রসেস শিখে আসছি, 24 সেকেন্ডকে আগে মিনিটে নিয়ে যাব, মিনিটের সাথে যোগ করব, যোগ করে যত মিনিট হবে তাকে আবার ডিগ্রিতে নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 24 সেকেন্ডকে 24 24 সেকেন্ডকে আমরা যদি মিনিটে নিয়ে যাই তাহলে কত লিখবো? 24/60, এত মিনিট, 60 দিয়ে ভাগ করে দিলে মিনিট হয়ে গেল। তাহলে 4 দিয়ে কেটে দিই, 6 দিয়ে কেটে দিই, 4 6 24, 6 দিয়ে 6 10 60, আর 2 এটা 5, তাহলে কত হলো? 2/5 মিনিট, 2/5 মিনিট। এবার এই মিনিটটা আবার 16 এর সাথে অ্যাড হবে, তাহলে 16 মিনিট প্লাস 2/5 মিনিট, তাহলে কত হবে? 580 82, 82/5 মিনিট। যদি কেউ ভগ্নাংশের যোগ পারিস মুখে মুখে তাহলে করবি, না হলে তারা লসাগু করে করবে 5 লিখে, ঠিক আছে? তাহলে এটা আসলো এত মিনিট। এবার এই মিনিটটাকে আমাদের ডিগ্রি করতে হবে, মিনিটটাকে আমাদের ডিগ্রি করতে হবে। তাহলে মিনিটটাকে ডিগ্রি করার জন্য আবার সেম কেস, এত মিনিট সমান সমান 82/5, এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল ডিগ্রি। এটাকে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো, তাহলে হয়ে গেল ডিগ্রি। এবার যা কাটাকুটি যাচ্ছে করে দেবো, এটা 2 দিয়ে যাচ্ছে 41, আর এটা 2 দিয়ে যাচ্ছে 30, তার মানে 41/150 ডিগ্রি, 41/150 ডিগ্রি। এটা আবার এই ডিগ্রির সাথে যোগ হবে, তার মানে 40 ডিগ্রি প্লাস 41/150 ডিগ্রি। এবার আবার এটাকে অ্যাড করতে হবে, তাহলে নিচে হবে 150, 4 পনেরো 60, 6000 প্লাস 41, ঠিক আছে? এত ডিগ্রি হয়ে গেল, তার মানে
6041 বাই 150, এটার সমস্তটাই ডিগ্রিতে এলো। এবার কনভার্সনটা হবে ডিগ্রি থেকে রেডিয়ান। তার মানে যখন আমাকে সার্কুলারে যেতে বলবে, আমাকে যতগুলো আছে মিনিট সেকেন্ড সমস্তটাকেই ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ডিগ্রিতে কনভার্ট করার পরে সেটাকে আমাদের সার্কুলারে নিয়ে যেতে হবে। এবার আমরা জানি যে 180 ডিগ্রি সমান সমান পাই, ঠিক আছে? তাহলে 1 ডিগ্রি সমান সমান পাই বাই 180, তাহলে 6041 বাই 150 ইকুয়ালস টু পাই বাই 180 ইন্টু 6041 বাই 150, ঠিক আছে? এটা এবার যদি কাটাকুটি যাই করব, আর যদি কাটাকুটি না যায় এটাই অ্যান্সার। তাহলে 18 আর 15 গুণ করলে 270 হয়। 270 0 0 6041 পাই, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরকম আনসার? এরকম অ্যান্সার, একদম এরকমই অ্যান্সার আসবে, এইরকমই অ্যান্সার করতে হবে। হয়েছে? কোনো ডাউট? এত দূর অবধি কোনো ডাউট আছে? না। না। নেই নেই। বলছি কত, এরকম কিছু নিয়ম আছে কি কত মিনিট ইকুয়ালস টু পাই? না, শুধু ডিগ্রিতেই হবে তাই তো? ডিগ্রিটাকে মিনিটে করে দিবি। 180 ডিগ্রি মানে 180 ইন্টু 60, এটা মিনিট হয়ে গেল, এটা পাই। আচ্ছা ঠিক আছে। বুঝা গেল? হ্যাঁ নেক্সট, আগের পেজটাও খোলো। কটা অব্দি ক্লাস হবে আজকে? এইগুলো এখন জয়েন করছে। কে জয়েন করছে এখন? বলছি কটা অব্দি ক্লাস হবে? ক্লাস হবে মোটামুটি 11:15। কে আচ্ছা ঠিক জয়েন আছে। করলো এখন? কে জয়েন করলো বললি? ওনা না আমি। এখন জয়েন করে কি হবে? আরে ঘুম মেরেছিলাম ইনস্টিটিউট থেকে পড়ে এসে। এখন জয়েন করতে কিছুই বুঝতে পারবি না। তাই না? হুম। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলে দিই, সেটা সবাই জানিস হালকা ফুলকা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলকে বলে পূরক কোণ, আর এটাকে বলা হয় সম্পূরক কোণ। ঠিক আছে? কেউ জানিস না এরকম আছিস? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, একবার বলে দিন। যখন দুটো কোণ, দুটো অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল দুটো আলফা প্লাস বিটা ধরে নিলাম, তো আলফা প্লাস বিটা দুটো অ্যাঙ্গেলের সাম যখন 90 ডিগ্রি হবে, তখন আলফাকে বলা হবে বিটার কমপ্লিমেন্টারি, বিটাকে বলা হবে আলফার কমপ্লিমেন্টারি। আর যখন দুটো অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা এরা যখন 180 ডিগ্রির সাথে ইকুয়াল হয়ে যাবে, মানে দুটো অ্যাঙ্গেল যোগ করে 180 ডিগ্রি আসবে, তখন এই আলফাকে বলা হবে বিটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, নাম মনে পড়ে গেছে। আর বিটাকে বলা হবে আলফার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। হুম। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কমপ্লিমেন্টারি, সাপ্লিমেন্টারি এটা। এবার তোকে বলে দেবে এরকম, ঠিক আছে? তো ধর বললো যে 81 ডিগ্রি, 81 ডিগ্রি 20 মিনিট, ঠিক আছে, 32 সেকেন্ড, এটা একটা অ্যাঙ্গেল, এর এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত?
এর এটা সাপ্লিমেন্টারি 90 দিয়ে মাইনাস করতে এই সাপ্লিমেন্টারি 180। 180 Sorry. থেকে মাইনাস করতে। তাহলে এটা 180 দিয়ে মাইনাস করতে হবে। তাহলে 180 দিয়ে মাইনাস করে কত হবে? কেউ বল দেখি করে, দেখি কত জানিস। তোরা এখন আপাতত ডিগ্রিটাকে ঘন্টা হিসাবে ট্রিট কর, ঠিক আছে? 180 ঘন্টা, 180 আওয়ার থেকে 81 আওয়ার 20 ওটা মিনিট 81 ডিগ্রি লিখেছো তো? হ্যাঁ 20 মিনিট 32 সেকেন্ড মাইনাস করতে হবে। দেখি করে বল দেখি হয়ে গেছে। কত। আর 99 ডিগ্রি 40 মিনিট 28 সেকেন্ড। 99 ডিগ্রি, হ্যাঁ 40 মিনিট হ্যাঁ আর তারপর 28 সেকেন্ড। 28 সেকেন্ড। 28 সেকেন্ড। আচ্ছা বাকিদের কত কি আসলো দেখি। হ্যাঁ দাদা ওটাই আসছে। এটাই আসছে। হ্যাঁ হ্যাঁ ভালো করে কর। স্যার এটা আরেকবার বলে দিন কেমন করে করতে হবে। কোনটা? এইটা? এটা হ্যাঁ বলেছে এই অ্যাঙ্গেলটার সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে তাহলে দুটো অ্যাঙ্গেল অ্যাড করে 180 ডিগ্রি হতে হবে। তোকে যদি ধর বললো যে 72 ডিগ্রি, 72 ডিগ্রি এর সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত, তুই কত বলবি? 180 থেকে মাইনাস করে দিবি 72 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 108 ডিগ্রি। বোঝা গেল? সাপ্লিমেন্টারি বা সম্পূরক কোণ। দুটো অ্যাঙ্গেল যোগ করে 180 হচ্ছে, তার মধ্যে একটা অ্যাঙ্গেল 72 ডিগ্রি বলা আছে, তাহলে আরেকটা অ্যাঙ্গেল কত বলতে বলছে। এ হলো কেস। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এবার ওই অ্যাঙ্গেলটা হ্যাঁ 72 ডিগ্রি না দিয়ে ডিগ্রি মিনিট সেকেন্ডে বলেছে। তাহলে ডিগ্রি মিনিট সেকেন্ডে বললে সেখানে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে সেটা আমি জিজ্ঞেস করছি। ঠিক আছে। তার মানে কি করতে হবে? এই অ্যাঙ্গেলটাকে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে। এবার যেহেতু মিনিট সেকেন্ড আছে ওই জন্য আমি বললাম যে কি করে এটা করব, 180 ডিগ্রি থেকে কি করে মাইনাস করব। এখানে একটু ভুল হয়েছে। কে কে বললি, এটা যে যে যার যার বেরিয়েছে ভুল হয়েছে। কেউ পারলো না এখনো? এ তো ক্লাস 3-4 এর করে রে, ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্ক তো ক্লাস 3-4 এর অঙ্ক, যোগ বিয়োগ। ডিগ্রিটাকে ঘন্টা হিসাবে ট্রিট করতে বললাম, তাহলেই তো হলো। এটা আমার মনে হচ্ছে 98 ডিগ্রি হবে। 98 ডিগ্রি হবে? চেঞ্জ হয়ে গেল? হ্যাঁ মনে হচ্ছে। মনে হচ্ছে মনে হচ্ছে? 99টাই হওয়ার কথা। কনফার্ম করে বল। কন ঘন্টা মিনিট সেকেন্ড। 99 ইয়া আর বাকিরা সবাই 99টাই ঠিক আছে। নয়ন ফয়নদার এসব এসছে, হ্যাঁ তাহলে আর কি করে। এটাই তো আসছে। 180 ডিগ্রি এখান থেকে মাইনাস হবে 81 ডিগ্রি 20 মিনিট 32 সেকেন্ড। ধার নেওয়ার কেস কেউ জানিস? ধার নেওয়া আমার তো 98 ডিগ্রি 79 মিনিট 68 সেকেন্ড আসছে। 68 সেকেন্ড কি করে আসবে? 60 এর উপরে আসবে না। ও হ্যাঁ তাও আমার বেরিয়েছে 98 ডিগ্রি 37 মিনিট 28 ডিগ্রি 28 সেকেন্ড। 37 বেরিয়েছে? হ্যাঁ 37 মিনিট। 37 মিনিট, যাক দেখা যাক। এইখানে 1 ডিগ্রি ধার করছি, 1 ডিগ্রি ধার করে এটা হয়ে যাচ্ছে 179 ডিগ্রি। ধার করা জানিস না কেউ? এখান থেকে 1 ডিগ্রি এখানে পাঠাবো, তাহলে এটা হয়ে যাবে 60 মিনিট। এবার আবার এখান থেকে এক মিনিট ধার করে ওদিকে পাঠাবো, তাহলে এটা হচ্ছে 59 মিনিট হবে, আর এটা হবে 60 সেকেন্ড। এটা কেউ জানিস না? কেউ শিখিস নি এটা? এবার মাইনাস করতে বুঝতে হবে। পারলাম।
এইখানে 180 ডিগ্রি, তো 180 ডিগ্রি ছিল, এখানে 00 সেকেন্ড, 00 মিনিট, 00 সেকেন্ড, তাহলে 00 থেকে তো 20 বাদ দিতে পারবো না, বা 00 সেকেন্ড থেকে তো 32 বাদ দিতে পারবো না। ওই জন্য আগের থেকে 1 ডিগ্রি ধার করতে হয়। তোকে যদি বলে যে 5 hours 32 মিনিট, এখান থেকে বাদ দিতে বললো 3 hours 46 মিনিট, তাহলে এটা কিভাবে বাদ দিবি তুই? এই বাদটা কি করে দিবি বল? এখান থেকে না 1 hour ধার করে নরমালি এখানে মাইনাস করে দাও। হ্যাঁ হ্যাঁ নর্মালি হ্যাঁ মাইনাস করে দিবি? বাহ, ক্লাস 9-এ উঠে গেলি, হুম। নর্মাল নর্মালি নয়, মাইনাস করে দিবি। ক্লাস 9-এ পড়ছে, এখান থেকে 1 ঘন্টা তাহলে ধার করে এখানে +60 মিনিট করতে হয়। মানে ওখানে 1 ঘন্টা কমলে ওখানে তাহলে তো 60 মিনিট বাড়লো, তাই তো? হ্যাঁ, কারণ ওপরটা আমার ছোট, তো 32 তাহলে ছোট, হ্যাঁ, মাইনাসে চলে যাবে তো নাহলে। মানে মাইনাসে চলে যাচ্ছে, ওই জন্য আমাকে আগের 1 ঘন্টা এদিকে পাঠাতে হয়। আর আচ্ছা, যদি উপরে বড় তাহলে থাকে ওখানে তখন? তাহলে 97 মাইনাস 46। তাহলে এখানে চলে 180 ডিগ্রি থেকে 1 ডিগ্রি ডান দিকে পাঠিয়ে দে, তাহলে 179 ডিগ্রি হলো, আর 1 ডিগ্রি মানে 60 মিনিট চলে এলো। ঠিক আছে, এবার 60 মিনিট থেকে আবার 1 মিনিট সেকেন্ডে পাঠিয়ে দে, তাহলে 59 মিনিট হয়ে গেল, 60 সেকেন্ড হয়ে গেল। হয়েছে? এখনো বুঝতে পারিসনি কেউ আছিস? তোমার উত্তরটা একবার দেখুন। দেখছি দেখছি, এখনো বুঝতে পারিসনি কেউ আছিস? না, আর একবার বলুন। বুঝতে পেরেছি। কে বললে আরেকবার বলুন? আমি আমি? লাবণ্য। লাবণ্য? দেখ, 180 ডিগ্রি আছে, এখানে 0 মিনিট 0 সেকেন্ড, 0 মিনিট 0 সেকেন্ড, তোকে বাদ দিতে হবে 81 ডিগ্রি 20 মিনিট 32 সেকেন্ড। তুই বল 0 থেকে 32 সেকেন্ড বাদ দেওয়া যাবে? না, যাবে না, তাহলে এখানে তো আমাকে বেশি আনতে হবে। এবার বল 0 মিনিট থেকে 20 মিনিট বাদ দেওয়া যাবে? না, যাবে না, তাহলে কি করব, এই 180 ডিগ্রি থেকে 1 ডিগ্রি ধার করে, 1 ডিগ্রি ধার করে মিনিটের ঘরে, এই হ্যাঁ মিনিটের ঘরে পাঠাবো। তাহলে 1 ডিগ্রি যদি এখানে মাইনাস করে দিই, তাহলে এটা 179 ডিগ্রি হয়ে গেল না? আর এখানে 1 ডিগ্রি পাঠাচ্ছি, তার মানে এটা কত হয়ে যাবে, 60 মিনিট হয়ে যাবে। 60 মিনিট হয়ে যাবে। বোঝা গেল? এখনো সেকেন্ডে আসেনি কিন্তু, 60 মিনিট এসছে। এবার সেকেন্ডে আবার আমাকে পাঠাতে হবে, তাহলে মিনিট থেকে আবার 1 মিনিট ধার করব, তাহলে এটা 59 মিনিট হয়ে গেল, আর 1 মিনিটটা ওইদিকে পাঠাবো, তাহলে এইদিকে 60 সেকেন্ড হয়ে গেল। এইটুকু কাজ। না, বুঝতে পেরেছি। আচ্ছা, এই তৌফিকা কি বলছিলি, কত এসছে? 98°39 মিনিট 28 সেকেন্ড। হ্যাঁ একদম, আমার ওটা এসেছে। এটাই আসবে, এইটাই আসবে। তাহলে এটা 8 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, তাহলে এটা সেকেন্ড হয়ে গেল, এটা 9 হয়ে যাবে, আর এটা 2 3, তাহলে 39 মিনিট হয়ে গেল, আর এটা 8 হবে, আর এটা তাহলে 98 ডিগ্রি 39 মিনিট 28 সেকেন্ড, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এই জিনিস কেউ যদি না জানে তাহলে এই রকমের ভুলটা হবে, এটা হচ্ছে রং অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। কারোর হ্যাঁ। কোনো ডাউট হ্যাঁ। আছে? না। না। ডাউট নেই, আচ্ছা। নেক্সট। এবার আমাদের কিছু ত্রিকোণমিতি, মানে কিছু ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে পড়তে হবে। ঠিক আছে, ত্রিকোণমিতিক ফাংশন সম্পর্কে পড়তে হবে। ত্রিকোণমিতিক ফাংশনে যাওয়ার আগে, ত্রিকোণমিতিক ফাংশনে যাওয়ার আগে এই যতগুলো জিনিস বোঝালাম, নেগেটিভ, পজিটিভ, ঠিক আছে, এই সব জিনিসগুলো আরেকবার দেখে নিতে বলছি। কারো যদি একটু ডাউট থাকে সে আমাকে বলবে, কারণ এইগুলো যদি না জানিস তাহলে বুঝতে পারবি না।
কারো ডাউট নেই তাই তো? না, ডাউট নেই, ক্লিয়ার হয়ে গেছে। না না, ওকে, নেক্সট আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। সবাই জানিস। পাইথাগোরাস থিওরেম। পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি বলছে? যদি আমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকে, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল থাকে, ঠিক আছে, রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল যদি থাকে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এইটাকে বলা হয় লম্ব, যার আরেকটা নাম হচ্ছে পারপেন্ডিকুলার। এইটাকে বলা হয় ভূমি, যার আরেকটা নাম হচ্ছে বেস। আর এইটাকে বলা হয় অতিভুজ, যার আরেকটা নাম হচ্ছে হাইপোটেনিয়াস। ঠিক আছে, তো পিবিএইচ, লম্ব, ভূমি, অতিভুজ। ক্লিয়ার? বিজ্ঞানী পাইথাগোরাস কি বলছে? বিজ্ঞানী পাইথাগোরাস বলছে যে আমি যদি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করি তাহলে আমরা অতিভুজের স্কোয়ার পাই। এই এর কোত্থেকে এলো? হুট করে বলে দিল, মানে ইচ্ছা হলো বলে দিল? এরকম তো বলতে পারতো লম্ব স্কোয়ার প্লাস অতিভুজের স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার, এটাও তো বলতে পারতো। এমনি এমনি ইচ্ছা হলো বলে হ্যাঁ, দিল, তাই না? এর পেছনের যুক্তিটা ও মানে যেখানে করেছে সেটা হলো এই লম্বটাকে, লম্বটা যেটা আছে, এই যে লম্বটা, এইটাকে একটা, এইটা দিয়ে একটা বর্গক্ষেত্র বানিয়েছে। হলো? ভূমি যেটা আছে, ভূমি যেটা আছে, ভূমি দিয়ে একটা বর্গক্ষেত্র বানিয়েছে, মানে ভূমিটাকে অ্যাজ এ সাইড ধরে একটা, ধরে এটাকে বর্গক্ষেত্র বানিয়েছে। বর্গক্ষেত্রটা কি? স্কোয়ার 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 স্কোয়ার, বর্গক্ষেত্র ও বুঝিস? আচ্ছা, আর অতিভুজ যেটা আছে, অতিভুজটাকে ধরে ও একটা বর্গক্ষেত্র বানিয়েছে, মানে স্কোয়ার বানিয়েছে। এখানে আটবে না, ঠিক আছে? অতিভুজটাকে ইয়ে করে একটা বর্গক্ষেত্র বানিয়েছে, তার মানে বর্গক্ষেত্রটা এরকম হবে, মানে স্কোয়ারটা, স্কোয়ার মানে চারটে সাইড সমান হবে, কাইন্ড অফ এরকম। ওকে, এবার ও কি কি দেখেছে না, এইটার যে এরিয়া হচ্ছে, এই স্কোয়ারের যে এরিয়া আর এই স্কোয়ারের যে এরিয়া, এই দুটো এরিয়া যোগ করে ও এই স্কোয়ারের এরিয়াটা পেয়েছে, এরকম ব্যাপার। ও মানে অঙ্ক নিয়ে ঘাটাঘাটি করতে করতে এইটা ও বের করেছে যে আমি যদি এইটাকে ধরে একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার টেনে দিই, এটাকে ধরে একটা স্কোয়ার এঁকে দিই, আর হাইপোটেনিয়াসকে ধরে একটা স্কোয়ার এঁকে দিই, তাহলে এই স্কোয়ারটা আর এই স্কোয়ারটার এরিয়া, যে এরিয়া সেটা যোগ করে, মানে ভূমির যে এরিয়া সেটা যোগ করে আমি হাইপোটেনিয়াসের উপরে যে স্কোয়ার এঁকেছি তার এরিয়া আমি পেয়ে যাচ্ছি। তাহলে এইভাবে এসেছে আমাদের পাইথাগোরাসের থিওরেম। ঠিক আছে, তো এটাকে বলা হয় পাইথাগোরাসের থিওরেম। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিয়াসের স্কোয়ার। এবার আমাদের ত্রিকোণমিতিতে কি কাজে লাগবে? এবার আমি একটা জিনিস তোদেরকে জিজ্ঞেস করছি, ধর এরকম করে, এরকম করে এটা আঁকা আছে, সন্দীপন বল, এটা এ, এটা বি, এটা সি, হুম, হ্যাঁ, বল পারপেন্ডিকুলার কোন সাইডটাকে বলবো? পারপেন্ডিকুলার এবি কে বলবো। এবি কে পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে লম্ব। যারা বাংলা মিডিয়ামে পড়িস তারা বুঝে নিবি, আমি বাংলা ইংরেজি নাম বলে দিয়েছি। এবার বিসি তো পারপেন্ডিকুলার হতে পারে। দাঁড়া আসছি, এবার বিসিটা তাহলে বেস হবে, ওটা যদি হ্যাঁ পারপেন্ডিকুলার একটা বেস হবে। আর সব থেকে হ্যাঁ বড়, সব থেকে বড় বা লার্জেস্ট সাইড যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, লংগেস্ট সাইড যেটা, সেটা হচ্ছে হাইপোটেনিয়াস, এসি, এসি। এসি হবে। এবার নয়ন বলছে, এবার নয়ন তোকে বলছে না আমি বিসি কে লম্ব বলবো, আমি বিসি কে লম্ব হুম, দেখতে পাচ্ছি, ওরা এটা অ্যাঙ্গেল ফর্ম করতে দাও। না ও বিসি লম্ব হয়ে গেছে। এটা এ, এটা বি, হুম, এটা সি, মানে ওটা এই সি, ট্রায়াঙ্গেলটাকে কিছু না, এই ট্রায়াঙ্গেলটাকে এটাকে ধরে ঘুরিয়ে দিয়েছে। ঘুরিয়ে দিয়েছি, বুঝিয়ে হ্যাঁ, দিয়েছে। সিটাকে উপরে করে দিয়েছি, এটা এটা এদিকে নিচে চলে এসছে আর বিটা এদিকে চলে এসছে, বিটা হুম হুম, এদিকে
এদিকে চলে এসছে, ঘুরিয়ে দিয়েছি। এবার এবার ইয়ে বলছে, নয়ন বলছে না, এবার বিসিটা পারপেন্ডিকুলার আর এবিটা বেস হুম। আর এটা হাইপোটেনিয়াস। এবার তুই বল, তুই কি তুই কি বারণ করতে পারবি এটা? না, তাহলে এবার হয়ে গেল মুশকিল, যে কোনটা লম্বা হবে কোনটা ভূমি হবে আমি কি করে বুঝবো? ওটা হয়তো 90 ডিগ্রি পাশা একটা যে মানে তোমার আরেকটা যে অ্যাঙ্গেল থাকবে থিটা, সেটার অপোজিট যে অ্যাঙ্গেলটা থাকবে ওটা কি বলে পারপেন্ডিকুলার হবে। এক্স্যাক্টলি। তাহলে সেই ঘুরে ফিরে আমাকে থিটাতেই আসতে হচ্ছে, ঘুরে ফিরে আমাকে অ্যাঙ্গেলে আসতে হবে। আমি যদি কোনো একটা অ্যাঙ্গেল আমি ধরে নিলাম এখানে সি অ্যাঙ্গেলটাকে আমি ফিক্সড করে দিলাম, যে সি অ্যাঙ্গেলটা আমি থিটা নিয়েছি বা কিছু একটা অ্যাঙ্গেল নিয়েছি আমি, 30 ডিগ্রি হোক বা সামথিং হোক। তাহলে ওই অ্যাঙ্গেলের রেসপেক্টে বা ওই অ্যাঙ্গেলের নিরিখে আমাকে দেখতে হবে যে কোনটা হাইপোটেনিয়াস হবে কোনটা বেস হবে। তাহলে এবার বলছে, থিওরি বলছে যে এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা লাগোয়া যে দুটো মানে যে দুটো সাইড দিয়ে অ্যাঙ্গেলটা তৈরি হবে, কোন দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে এখানে, এসি দিয়ে তৈরি হয়েছে আর বিসি দিয়ে তৈরি হয়েছে। তো এই দুটো সাইডের মধ্যে একটা হাইপোটেনিয়াস হবে আর একটা বেস হবে, ঠিক আছে? হাইপোটেনিয়াস তো এটা, তাহলে এটাকে বেস বলতে হবে। তার মানে কি বুঝলাম, অ্যাঙ্গেলের লাগোয়া যেটা থাকবে তার মধ্যে একটা হাইপোটেনিয়াস হবে একটা বেস হবে। খুব ভালো করে বুঝে নিন। তাহলে অ্যাঙ্গেলের উল্টো দিকে যে এই এবি বাহুটা আছে এটাকে আমরা বলবো পারপেন্ডিকুলার, ঠিক আছে? এইবার তুই এই দিকের ইয়েতে চলে আয়, এই দিকের ছবিটাই চলে আয়। তাহলে এখানে আমরা সি অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, তাহলে এখানেও আমরা সি অ্যাঙ্গেলটাকেই থিটা ধরবো, ঠিক? তাহলে এবার বল, সি অ্যাঙ্গেলের উল্টো দিকে তো আমার এবি আছে, এখনো তো এবি রয়েছে সি অ্যাঙ্গেলের উল্টো দিকে। হুম, তাহলে ওটা পারপেন্ডিকুলার হবে। এবি কে আর বেস বলা যাবে না। মোদ্দা কথা, এখানে আর এবি কে বেস বলা যাবে না, ওটা perpendicular। এখানে এবি কে পারপেন্ডিকুলারই বলতে হবে, একদম বাধ্যতামূলক। আর এটাকে পারপেন্ডিকুলার বলা যাবে না, এটাকে আমাকে বেসই বলতে হবে। ওটা যদি থিটাটা না দেওয়া থাকতো তাহলে বেস বা পারপেন্ডিকুলারটাকে ওটাকে মানে ওপরটাকেও বিসিটাকেও পারপেন্ডিকুলার বলা যেত, বেসও বলা যেত তো। একদম। তা আমি তো বুঝতে পারছি না, তাহলে আমি কি ধরবো, পারপেন্ডিকুলার ধরবো নাকি বেস ধরবো, লম্ব ধরবো না ভূমি ধরবো? আমি ভূমি ধরলে প্রবলেম, লম্ব ধরলে প্রবলেম, কোনটা ধরবো? তার জন্য একটা অ্যাঙ্গেল ফিক্সড করে দাও। একটা অ্যাঙ্গেল যদি ফিক্সড হয়ে যায় তাহলে আমি বলে দিতে পারবো অ্যাঙ্গেলটার অপোজিট সাইডে যে সাইডটা থাকবে বা বিপরীত দিকে যে বাহুটা থাকবে তাকে বলা হবে লম্ব, আর অ্যাঙ্গেলটা লাগোয়া যে সাইডটা থাকবে তাকে বলা হবে বেস। আর হাইপোটেনিয়াস কিন্তু ফিক্সড, হ্যাঁ, হাইপোটেনিয়াস হচ্ছে সব থেকে বড় যেটা বাহু থাকবে তাকে হাইপোটেনিয়াস বলবো। এবং এটা দেখেই বললাম। হাইপোটেনিয়াস কোনটা হয়, 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটাকে বলা হয় হাইপোটেনিয়াস। 90 ডিগ্রির উল্টো দিকের বাহুটাকে বলা হবে হাইপোটেনিয়াস। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, হ্যাঁ। কোনো ডাউট? না। আচ্ছা, যদি আমরা অ্যাঙ্গেল এটাকে থিটা ধরতাম তাহলে কি হতো? অ্যাঙ্গেল এটাকে থিটা ধরতে, ভালো কথা, অ্যাঙ্গেল এটাকে থিটা ধরে নে। এই যে এটা এ, এটা বি, এটা সি, তাহলে অ্যাঙ্গেল এটাকে আমি থিটা ধরে নিলাম। অ্যাঙ্গেল এটাকে থিটা ধরলে থিটার অপোজিটে যে সাইডটা আছে সেটাকে আমরা পারপেন্ডিকুলার বলবো, এটাকে বেস বলবো, আর এটা সবসময় হাইপোটেনিয়াস হবে। হয়ে গেল। এবার তুই এটাকে এইটাকে ঘুরিয়ে লিখলেও সে সেমই হবে। এরকম যদি ঘুরিয়ে দিই একই হবে, এটা এ, এটা বি হয়ে যাবে, এটা সি হয়ে যাবে। তাহলে এইটাকে আমরা থিটা ধরেছি, তাহলে থিটার উল্টো দিকে যে হবে সে সবসময় তো বিসি কেই পারপেন্ডিকুলার হতে হচ্ছে আর এবি কেই বেস হবে, ঠিক আছে? তুই যেদিকে ঘোরাবি সেম জিনিসই পাবি। ক্লিয়ার? ঠিক আছে। আর থিটা কি বলে দেবে নাকি আগে থেকে? ওটা এখনো অঙ্কে এইসব অঙ্ক দেবে না, এইসব জাস্ট থিওরি। এগুলো যদি না জানা যায় তাহলে অঙ্কটা হবে না। এবার এরম অঙ্ক দেবে না, ঠিক আছে? অঙ্ক আলাদা, আচ্ছা ত্রিকোণমিতির আচ্ছা। অঙ্ক আলাদা। ত্রিকোণমিতি শিখতে গেলে এগুলো মানে এগুলো হচ্ছে ত্রিকোণমিতি শেখার এবিসিডি, বোঝা যাচ্ছে? আমাকে একটা অঙ্ক শিখতে হবে, তো অঙ্ক শিখতে গেলে তার এবিসিডি হচ্ছে এগুলো। এইগুলো না জানলে তুই ত্রিকোণমিতি বুঝতেই পারবি না। ক্লিয়ার হয়েছে? এইবার আমাদের আসল জিনিস, আসল যেটা ত্রিকোণমিতি সেইটা আসছে। আসল ত্রিকোণমিতি এবার আমাদের শুরু হবে, যেটা আমরা সাইন কস ট্যান কস পড়ে থাকি সেটা। এটা জাস্ট আজকে শুরু করব, পুরোটা হবে না। যদি একটা সমকোণী ত্রিভুজ থাকে,
রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয় এ বি সি। ঠিক আছে, এর আরেকটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরে নিই, যদি আমি এখান থেকে আরেকটা এখান থেকে একটা লম্ব যদি কেটে দিই বা পারপেন্ডিকুলার কেটে দিই, তাহলে আরেকটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা সিডি ধরে নিলাম। এখান থেকে আরেকটা যদি ইয়ে কেটে দিই তাহলে আরেকটা হয়ে গেল ইএফ ধরে নিলাম। হ্যাঁ, মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল, বড়টা একটা রাইট অ্যাঙ্গেল, তিনটে রাইট অ্যাঙ্গেল। তো এরকম যদি রাইট অ্যাঙ্গেল থাকে তাহলে এই রাইট অ্যাঙ্গেলগুলোকে কি রাইট অ্যাঙ্গেল বলা হবে? সিমিলার। ঠিক আছে, কি বলা হবে? সিমিলার, মানে সদৃশ্য। ঠিক আছে, আরেকটা হয় কংগ্রুয়েন্স, আরেকটা হয় কংগ্রুয়েন্স বা কংগ্রুয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বসম। ইংরেজি নাম হচ্ছে কংগ্রুয়েন্ট, আর এটা সিমিলার, সদৃশ্য। কংগ্রুয়েন্ট আমি যেটা শেখাই, কংগ্রুয়েন্ট মানে হচ্ছে পুরো কপি পেস্ট। ঠিক আছে, কপি পেস্ট, কম্পিউটারে ধরে কপি পেস্ট করে সেটা। তার মানে কোনো সাইজে চেঞ্জ হবে না, কোনো ডিগ্রি চেঞ্জ হবে না, কোনো এরিয়া চেঞ্জ হবে না, কপি পেস্ট। আর সিমিলার মানে আমি যেটা শেখাই, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট। একটা ছবিকে ধরে যদি জুম ইন জুম আউট করা হয় তাহলে যেটা দেখতে পাওয়া যায়, জুম ইন করলে যেটা দেখতে পাওয়া যায় সেটা সিমিলার, যেটা জুম আউট করে দেখতে পাওয়া যায় সেটাও সিমিলার। ঠিক আছে, তাহলে এবার ভালো করে দেখে নে, আমি যদি ট্রায়াঙ্গেল ইসিএফ এর কথা বলি আর ট্রায়াঙ্গেল এবিসি এর কথা বলি, দেখ এবিসি এর ছোট ভার্সন হচ্ছে ইসিএফ। খুব ভালো করে যদি দেখিস, ওটাকে যদি ছোট করি তাহলে ইসিএফ পাওয়া যাবে। ঠিক আছে, আবার আরেকটু ছোট করলে কি পাওয়া যাবে? সরি, এখানে তো সি আছে না, এবিসি ডি, এটাকে ই করে দিই, এটাকে এফ, এটাকে জি করে দিই। তাহলে আমি যদি ডিইসি এর কথা বলি, সেটাও কিন্তু এবিসি এর একটা ছোট অংশ। তাহলে এই তিনটে এখানে ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, তিনটে ট্রায়াঙ্গেলই কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল। এই ক্ষেত্রে কি হয় না, তিনটে ট্রায়াঙ্গেলেই তো লম্বভূমি অতিভুজ পাওয়া যাবে, পারপেন্ডিকুলার পাওয়া যাবে, বেস পাওয়া যাবে, হাইপোটেনিয়াস পাওয়া যাবে। এবার বলছে যে ট্রায়াঙ্গেল এবিসির ক্ষেত্রে পারপেন্ডিকুলার বাই বেস করলে যা হবে, ট্রায়াঙ্গেল পিইসি এর ক্ষেত্রেও পারপেন্ডিকুলার বেস করলে তাই পাওয়া যাবে। ট্রায়াঙ্গেল এফ জি সি এর ক্ষেত্রেও পারপেন্ডিকুলার বাই বেস এটা করলে সেম জিনিস পাওয়া যাবে। ঠিক আছে, তার মানে কি বলছে যে এরা প্রপোর্শনে আছে। ঠিক আছে, এরা প্রপোর্শনে আছে, এরা সমানুপাতিক, এদের ইয়ে হবে না, মানে এদের মানটা পরিবর্তন হবে না। মানে লম্ব বাই ভূমি এদের যে ভ্যালু বা এদের যে অনুপাত, এদের যে রেশিও, সেই রেশিও চেঞ্জ হবে না। ঠিক আছে, সেই রেশিও চেঞ্জ হবে না যদি ট্রায়াঙ্গেল গুলো সিমিলার থাকে। আবারও বলছি, যদি ট্রায়াঙ্গেল গুলো সিমিলার থাকে। ক্লিয়ার হয়েছে? এবার শুধু কি এই ভ্যালু না, আমি পি বাই এইচও করতে পারি, আমি এইচ বাই পিও করতে পারি, আমি বি বাই পিও করতে পারি, আমি বি বাই এইচও করতে পারি, আমি এইচ বাই বিও করতে পারি। ঠিক আছে, দেখ আর কিছু যদি হয় তাহলে বলে ফেল, আর যদি কোনো পাস। ঠিক আছে, তাহলে আমি সবগুলো করতে পারি। তাহলে এরও পি বাই এইচ যা হবে, এরও তাই হবে, এরও এইচ বাই পি যা হবে, এরও তাই হবে। তার মানে কি বলছে, আমি যে কোনো দুটো সাইডের রেশিও নেব, সেই রেশিওগুলো প্রত্যেকটা ট্রায়াঙ্গেলে কিন্তু সেম পাবো। এবার এই যে রেশিওগুলো হলো, এই রেশিওগুলোকেই ত্রিকোণমিতিতে বা ত্রিকোণমিতিতে আমাদের এক একটা ফাংশন দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, এক একটা ফাংশন দিয়ে প্রকাশ করে। সেই ফাংশনগুলো এবারে লিখছি। একটা হচ্ছে সাইন ফাংশন, একটা হচ্ছে কস ফাংশন। ঠিক আছে, পুরো নাম বলে দিই আগে, এটা সাইন, এটা হচ্ছে কোসাইন, এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কোসাইন, তারপরে হচ্ছে ট্যানজেন্ট। ঠিক আছে, তারপর হচ্ছে এটাকে বলা হয় কট, কটের নামটা আমাকে দেখতে হবে। তারপর হচ্ছে সেকেন্ড, আর হচ্ছে কোসেকেন্ড, ও কোট্যানজেন্ট, সরি এটা কোট্যানজেন্ট হবে। এটা সেকেন্ড আর এটা কোসেকেন্ড। ঠিক আছে, তো সাইনকে আমাদের শর্ট ভাষায় বলে সাইন, এটাকে বলা হয় কস, এটাকে বলা হয় ট্যান,
এটাকে বলা হয় কট, এটাকে বলা হয় সেক, আর এটাকে বলা হয় কোসেক। ঠিক আছে, আমরা এই কটা নিয়ে আলোচনা করবো, মানে এই কটা লাগবে আমাদের। ওইসব পুরো নাম কোনোদিন আসে না, ঠিক আছে, কোনো অঙ্কে তো কাজে লাগে না পুরো নাম, জাস্ট জানার দরকার, জেনে রেখে দেয়। আমার যেটা লাগবে এই ফাংশন, এগুলো এক একটা ফাংশন। তার মানে এবার তোদেরকে ফাংশন পড়তে হবে। ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে ধর আমি বললাম এখানে 10 আছে আর এখানে 5 আছে, এখানে 10 আছে 5 আছে, ফাংশন কি ভালো করে শুনে নে। এবার এই 10 আর 5 যারা সেট পড়েছিস তারা একটু একটু বুঝবি, যারা সেট পড়িসনি তারা ফাংশন কি বুঝতে পারবি না। সেটও পড়তে হবে, সেটও আমি শেখাবো, ঠিক আছে। তো ভালো করে বুঝে নে, 10 আর 5 এই দুটোর মধ্যে আমি যদি কোনো একটা নিয়ম বেঁধে দিই, আমি একটা রুল ওর মধ্যে অ্যাপ্লাই করে দিলাম, সেই রুলটাকে ফাংশন বললাম। আমি যা রুল ফেলবো সেটা করবে ওরা, ঠিক আছে। আমি যদি ওখানে যেমন? আমি যদি ওখানে বলি তোরা যোগ যোগ হয়ে যা, তাহলে হবে 15। আমি যদি বলি তোরা বিয়োগ হয়ে যা, তাহলে হবে 5। আমি যদি বলি তোরা গুণ হয়ে যা, তাহলে হবে 50। আমি যদি বলি তোরা ভাগ হয়ে যা, ঠিক আছে, তোরা ভাগ হয়ে যা, তখন হবে 2। তাহলে এগুলো এক একটা কাইন্ড অফ ফাংশন, এগুলো এক একটা কাজ, ঠিক আছে। তো এবার আমি যদি বলি 30 ডিগ্রি 60 ডিগ্রি, এদেরকে আমি যদি যোগ করতে বলি তাহলে তোরা বলবি 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে প্লাস ফাংশন, ওটা হচ্ছে মাইনাস ফাংশন, এটা হচ্ছে গুণ ফাংশন, এটা ভাগ ফাংশন, আর ব্র্যাকেট আছে, ওগুলো ওগুলো আলাদা জিনিস। এবার আমি যদি বলি যে 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রির ওপর সাইন ফাংশন কাজ করাও, তাহলে আরেকটা ভ্যালু দেবে, ঠিক আছে। 30 ডিগ্রির ওপর কস ফাংশনে কাজ করাও, তাহলে আরেকটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে এগুলো এক একটা ফাংশন যেগুলো অনলি অ্যাঙ্গেলের ওপরে কাজ করে, ঠিক আছে, অ্যাঙ্গেলের ওপরে কাজ করবে, অন্য কিছুর ওপরে কাজ করে না। এগুলো হচ্ছে অনলি অ্যাঙ্গেলের ফাংশন। তাহলে এক একটা অ্যাঙ্গেল, এবার চলে আয় ত্রিকোণমিতি কেন নামটা হয়েছে। ত্রিকোণমিতি নামটা হয়েছে কারণ একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে 3টে অ্যাঙ্গেল থাকে, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল। এই 3টে অ্যাঙ্গেলকেই আমাদের এই কটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, মানে অ্যাকচুয়ালি ওই 3টে অ্যাঙ্গেল নিয়েই কাজ করাকে বলা হবে এই। আর অ্যাঙ্গেলের রেসপেক্টে আমাদের 6টা ফাংশন তৈরি করা হয়েছে। বুঝতে পারলাম কি জিনিস? সাইন কস ট্যান কট, এগুলো হ্যাঁ। সমস্ত কিছু অ্যাঙ্গেলের ওপরেই কাজ করবে, এবং অ্যাঙ্গেলের ওপরে যখন কাজ করবে এরা এক একটা অ্যাঙ্গেলের ওপরে এক একটা মান দেবে, ঠিক আছে। এবার এর আবার অনেক ভিতরকার জিনিস আছে, ওগুলো বুঝে লাভ নেই, আমাদের শুধু মানগুলো আমাদের দেখতে হবে। কি সাইনকে বলা হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এটা সাইনের মানে মানে যে রেশিওটা পাই আমরা, মানে লম্ব লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, লম্ব বাই অতিভুজ করলে আমরা যে রেশিওটা পাই সেই রেশিওটাকে আমরা সাইন ফাংশনে ফেলতে পারি। কস ফাংশনে কি ফেলতে পারবো? কস ফাংশন হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে, ভূমি বাই অতিভুজ, ঠিক আছে, কস ফাংশন। ট্যান ফাংশনকে আমরা কি লিখতে পারি? পারপেন্ডিকুলার বাই বেস, ঠিক আছে, লম্ব বাই ভূমি। বাড়িতে ভালো করে এগুলো করবি, এটাই লাস্ট পেজ চলছে আজকের ক্লাসের। কট কট ফাংশন হচ্ছে ট্যানের উল্টো ফাংশনকে বলা হয় কট ফাংশন। ট্যানের উল্টো মানে ট্যানের রেসিপ্রোকাল, তাহলে বেস বাই পারপেন্ডিকুলার, তাহলে ভূমি বাই লম্ব। সেক ফাংশন হচ্ছে কস ফাংশনের রেসিপ্রোকাল, মানে কস ফাংশনের অনন্য, কস ফাংশনের উল্টো হচ্ছে সেক ফাংশন। তাহলে এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই ভূমি, ঠিক আছে, অতিভুজ বাই ভূমি। আর কোসেক হচ্ছে সাইনের উল্টো ফাংশন, সাইন ফাংশন যা কাজ করবে তার উল্টো কোসেক করবে, তাহলে এটা হবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। তাহলে আমি যদি এই 3টে জেনে যাই, সাইন কস ট্যান, তাহলে আমি বাকি 3টে বের করব। এই পর্যন্তই আজকে থাকবে। সাইন কস ট্যান কট সেক কোসেক, এই পরপর এইগুলো তোকে মুখস্থ করতে হবে। কেউ যেন মুখস্থ করবি না সাইন তারপরে কট তারপরে ট্যান তারপরে কোসেক তারপর সেক তারপরে কস, এরকম না। এটা সিরিয়াল ওয়াইজ আমি লিখে দিয়েছি, মানে তোকে সিরিয়াল ওয়াইজই মুখস্থ করতে হবে। সাইন কস ট্যান কট সেক কোসেক এইভাবেই মুখস্থ করলে তবে এর বেনিফিটটা পাওয়া যাবে, ঠিক আছে। তো এইভাবেই তোরা মুখস্থ করবি। এবার বলে ফেল কার কি ডাউট আছে, নাহলে ক্লাস শেষ হয়ে গেছে। যাদের ডাউট নেই তারা লিভ নিতে পারিস।
যাদের ডাউট আছে তারা বলবে। ডাউট কিছু নেই। ডাউন নেই, লিভ করছি। যাদের ডাউট নেই তারা লিভ করে নেয়, ক্লাস হয়ে গেছে। এগুলো সিরিয়াল বাই মুখস্থ করতে হবে? হ্যাঁ, এগুলো পরপরই মুখস্থ করতে হবে। এগুলো পরপর মুখস্থ করলে একটা মানে সুবিধা পাওয়া যাবে, সুযোগ পাওয়া যাবে। ঠিক আছে? মানে আমি মানে ডিগ্রির ক্ষেত্রে আমি বলে দিই, যেমন 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এদের সাইনের জন্য এক একটা ভ্যালু আছে, কসের জন্য এক একটা ভ্যালু আছে, ট্যানের জন্য একটা একটা ভ্যালু আছে। আবার সাইন থেকে কসে আসা যাবে, কস থেকে ট্যানে আসা যাবে, এরকম ইন্টারচেঞ্জ করা যাবে। তো সেইগুলোর ক্ষেত্রে আমার কিন্তু এই সিরিয়াল ওয়াইজ এটা মনে রাখলে সুবিধা। ও এমনি মুখস্থ করাই যায়, নর্মাল যে কেউ মুখস্থ করতে পারে, কিন্তু সিরিয়াল ওয়াইজ থাকলে একটা সুবিধা পাওয়া যাবে, সেটা পরের ক্লাসে আমরা দেখতে পাবো, পরের দিন। ঠিক আছে? বলছি দাদা এইগুলো শুধু ওই স্যার অ্যাঙ্গেলের বলছি ভ্যালুগুলোর উপর কাজ হবে তো? বল এগুলো। এইগুলো শুধু অ্যাঙ্গেলের ভ্যালুগুলোর উপর কাজ হবে তো? অ্যাঙ্গেলের ভ্যালুর ওপর কাজ হবে অ্যান্ড ট্রাইঙ্গেলে কাজ করবে, যেহেতু যেহেতু এটা ট্রাইঙ্গেলের এই যে লম্ব বাই অতিভুজের রেশিওটাকে আমরা সাইন দিয়ে প্রকাশ করছি, তাহলে যখন আমরা পারপেন্ডিকুলার বলে দেবে 5, অতিভুজ বলে দেবে 10, তখন আমরা 5/10 যখন করব তখন আমরা সাইন ফাংশনকে কাজে লাগাতে পারবো, সেগুলো আসবো পরে। তো আমাদের সাইড সাইড দিয়েও কাজে লাগবে, অ্যাঙ্গেল দিয়েও কাজে লাগবে। ঠিক আছে? ঠিক আছে। এগুলো এগুলো দিয়ে কোনো অঙ্ক আসবে না, মানে এতক্ষণ যেগুলো শিখলি সেগুলো দিয়ে কোনো অঙ্ক সেরকম আসবে না। এগুলো জাস্ট শিখছি, শেখার পরে অঙ্ক যখন আসবে আমি বলে দেবো কি অঙ্ক কিরকম আসবে বা কি জিনিসটা কি বৃত্তান্ত। ও সব জাস্ট এখন যেগুলো পড়ালাম সেগুলো একটু দেখবি বাড়িতে ভালো করে, পরের দিন যখন জিজ্ঞেস করবো তখন যেন বলতে পারিস যে ট্যান মানে কি, ট্যান মানে লম্ব বাই ভূমি। যদি বলি সেক মানে কি, তখন অতিভুজ বাই লম্ব, এই অতিভুজ বাই ভূমি, এগুলো যেন বলতে পারিস। ঠিক আছে? ঠিক আছে। রাম